محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের হাবিবের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আবার শরীর সুস্থ এবং নিরাপদ রাখেন বলি আমিন। আমিন। আমরা আগামী আর কয়েকদিন পরে রমজান পাবো ইনশাআল্লাহ। তো রমজানের আগে আমরা প্রস্তুতিপূর্ণ কিছু কথা বলেছি। আজকে সাময়িক কিছু কথা বলবো এবং আমাদের সকলের শিক্ষার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার এবং আমাকে বলবার এবং নিজেকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাহ ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন মানুষ অধিকাংশ ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ লোকই মুশরিক। আল্লাহ বলছেন মানুষ ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষই মুশরিক। তার মানে আল্লাহ বললেন ঈমানের কথা বলেন না, আল্লাহ বলছেন ঈমান আনা লোকগুলি মুশরিক। কোন লোকগুলি মুশরিক? ঈমান আনা, যারা ঈমান এনেছে তারাই মুশরিক। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে মনে করেছে আমরা ঈমান এনেছি, মানুষকে মনে করেছে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, তাকে কোনো পরীক্ষা করা হবে না। অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। মানুষ কি বলে ঈমান এনেছে? মানুষ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা কেউ বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যেটাই বাক্যই পাঠ করে ইসলাম গ্রহণ করুন না কেন, এটি মানুষ পাঠ করেই মূলত মুমিন হয়। কিন্তু আল্লাহ বলেন এতটুকু পাঠ করার দ্বারাই সে ঈমানদার নয়। এটা পাঠ করেও তাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। সুতরাং যারা ঈমান এনেছি, আল্লাহ বলছেন এই ঈমান আনা মানুষগুলি অধিকাংশ মুশরিক। বলেন তো অধিকাংশ মানুষগুলো কি? মুশরিক। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন কেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলছেন আগে ইতিপূর্বে যারা ঈমান এনেছিল তাদের প্রত্যেককেই পরীক্ষা করেছি। সুতরাং আমি তোমাদেরকে পরীক্ষা করব, এটা নিশ্চিত। অতএব কেন পরীক্ষা করব? ফালা ইয়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, আমি অবশ্যই জেনে নেব, আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ নিজেই বলছেন ঈমানদার দুই প্রকার, একটা হলো সত্যবাদী ঈমানদার আর একটা মিথ্যাবাদী ঈমানদার। তাহলে ঈমানদার দাবি করলে যে সত্যবাদী ঈমানদার হওয়া যায় না, ঈমানের দাবি করার পরেও যে মিথ্যাবাদী ধোঁকাবাজ মুমিন থাকে, সেটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওদের যদি ঈমানদার হতে চায়, আমার ভুল হতে পারে, আমি ভুল করতে পারি, কিন্তু ভুলকে প্রাধান্য দিয়ে ভুলের উপর প্রতিষ্ঠিত থেকে ভুলকে জারি রেখে আমি মুমিন বা মুসলমান বলে দাবি করবো, এরকম ইসলামে থাকার সুযোগ নেই। প্ল্যাটফর্ম দুইটা আলাদা, হয় আপনি মুমিন না হয় বেঈমান, সুতরাং একটা হতে পারে। দুই জায়গায় থাকবেন এই সুযোগ আল্লাহ দেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন ঈমান আনা সত্ত্বেও অনেক মানুষ মুশরিক। আপনারা জানেন একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। একবার এক লোক বনি ইসরাইলের ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শোনাচ্ছেন। এক দাদা সে খুন করেছে 99টা। করার পর একজনের কাছে গেছে, ইহুদি পণ্ডিতের কাছে, যে বলছে আমার কোনো ক্ষমার রাস্তা আছে? সে বলছে আমার আপনার কোনো ক্ষমার রাস্তা নাই, আপনি তো 99 জন খুন করছেন, আপনি তো জাহান্নাম ছাড়া কিছুই নেই, ওদের কোনো ক্ষমার দরকার করা নেই আপনার। সাথে সাথে ওই লোকটাকে খুন করে 100 পূর্ণ করল। করার পর তার মনের মধ্যে অনুশোচনা আবার আছে, আমি আবার পথ খুঁজবো, আমার তো পাপের বোঝা ভারী হয়ে যাচ্ছে। সে এবার আবার একজনের কাছে গেল, আরেকজন আলেমের কাছে গেল। যার পর সে বলবে হ্যাঁ তোমার
প্রায়শ্চিত্তের পথ এখনো খোলা আছে। তুমি যদি চাও, তুমি যদি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে এখনো মুক্ত করে দিবেন, তোমার গুনাহ মাফ করে দিবেন। তবে শর্ত হলো তুমি তোমার যে অপরাধপ্রবণ লোকদের সাথে ঘোরো এবং তোমার অপরাধপ্রবণ এলাকা সেটা ছেড়ে চলে যেতে হবে। যে এলাকায় মানুষ ভালো কাজ করে, ভালো করার চেষ্টা করে, ভালোদের সাথে মিশে যেতে হবে, ওই দিকে যেতে হবে, দিনের শিক্ষা করতে হবে। বলার পরে সে তওবা করে মুমিন হয়ে যায় এবং সে যেদিকে গেলে ভালো হবে, সে ভালো থাকতে পারবে, নেক কাজ করতে পারবে, ভালো মানুষের সম্পর্ক সহবত পাবে, সঙ্গ পাবে, ঠিক সেদিকে সে ধাবিত হলো। হঠাৎ করে রাস্তার মাঝে তার মৃত্যু হয়ে গেল, মারা জন্য তার জান কবজ করলো। এরপর খারাপ এবং মন্দ দুই ধরনের ফেরেশতা, যারা বদ কাজ দেখে এবং যারা ভালো কাজ দেখে, দুই ধরনের ফেরেশতাই আসে বললো এই লোকটি তওবা করেছে, সে আমাদের পথের লোক, অর্থাৎ সে মেহমান, আল্লাহ মেহমান, সে জান্নাতি, তাকে ক্ষমা করা হয়েছে। আর যারা বদ দেখে মানে খারাপ পাপ দেখে, তারা বলছে না এই লোকটা তো 99-100 জন খুন করেছে, অতএব তার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত আমরা জানি না, অতএব বেশি লোকটা বদকা। তখন তাদের মাঝে একটা দ্বন্দ্ব। আল্লাহ তাআলা এটা করেছেন মানুষকে এই উদাহরণ দেওয়ার জন্য, যাতে করে মানুষ হতাশ না হয়ে যায়, নিরাশ না হয়ে যায়, যেন দিন শেষে আল্লাহ নিকট ফিরে আসে। আল্লাহ বলবে এটা চান তোমার জীবনে ভুল হবে, পাপ হবে, বুঝতে পারবে, আমার কাছে ফিরে আসবে। আমার কাছে ফিরে আসার সাথে সাথে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্রতারণায় পড়ে, কিংবা মানুষের ধোঁকায় পড়ে যা অন্যায় করেছে তওবা করে ফিরে আসতে পারে, আমি মাফ করে দিই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে দুই ধরনের মানে আসছে যে তার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন যে জমিনকে প্রশস্ত হয়ে যেতে বলবেন। তো দেখতেছে যেতে যেতে ভালোর দিকে বেশি চলে গেছে। তো এইভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। অর্থাৎ একটা মানুষ 100 জন খুন করে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার কারণে এবং ভালো পথ চলার কারণে, ভালো সঙ্গ দিতে চাওয়ার কারণে, অন্যায়ের দিকে আর ব্যাক না করার কারণে আল্লাহ তাআলা তাকে 100 জনের খুনির অপরাধী হওয়ার পরও মাফ করে দিয়েছেন। আল্লাহ মাফ করতে পারেন কিনা? আল্লাহ যদি মাফ করে, দুনিয়ার কারো মতো যে অমুক নেতার কাছে কৈফিয়ত দিতে হবে, হ্যাঁ, কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগে? আল্লাহ বলছেন না, আমি যদি কাউকে মাফ করে দেই কিংবা কাউকে শাস্তি দেই, আমি কাউকে কৈফিয়ত দেই না, আমার কাছে কেউ কৈফিয়ত চাইতেও পারে না। আমি যাকে খুশি মাফ করে দেই, যাকে খুশি মাফ করি না। সম্পূর্ণ এখতিয়ার কার? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা একটা অপরাধ মাফ করেন না, এটা তার এখতিয়ার আছে, কিন্তু তবুও তিনি মাফ করতে নিজে ঘোষণা দিয়েছেন। সেই পাপটার নাম হলো শিরক। সেই পাপটার নাম কি? শিরক। আল্লাহ দেখেন 100 জনের খুনির অপরাধীকে মাফ করে দিলেন। আল্লাহ বলছেন আমি যদি কাউকে ক্ষমা করে দেই, আমার কাছে কেউ কৈফিয়ত চাইতে পারবে না, আর আমি কৈফিয়ত দিতে না, আমি কাউকে কৈফিয়ত দেই না। কিন্তু আল্লাহ বলছেন আমি কৈফিয়ত দেই না, কেউ কৈফিয়ত চাই না, কিন্তু তবে এত মাফ করার সত্ত্বেও একজন অপরাধীকে আমি মাফ করে দেই, যে আমার সাথে শিরক করে, যে আমার সাথে শিরক করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, কিংবা আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকে, কার কাছে সাহায্য চায়, রিজিক চায়, সম্মান চায়, এইভাবে শিরকের পথ অবলম্বন করে, অন্যকে সেজদা দেয়, অন্যকে বিপদ মুক্তির কারণ মনে করে, এই ধরনের যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ বলছেন এই ধরনের নফরমান বান্দাকে আমি কোনোদিনই মাফ করি না। যদিও আমি মাফ করলে কাউকে কৈফিয়ত দিতে হবে না, কেউ কৈফিয়ত চাইতেও পারবে না, কিন্তু তবুও আমি এই রকমের লোককে মাফ করবো। সুতরাং শিরক হচ্ছে সবচেয়ে জঘন্যতম অপরাধ। আজকে এটি বিশেষভাবে বলার কারণ, এটা গত জমায় আমার বলা উচিত ছিল, রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা বলতে গিয়ে হয়তো বলতে পারিনি, এটা আমার মাথায় ছিল কিন্তু বলতে পারিনি সময় করে। আজকে সেটা আপনাদেরকে সংক্ষেপে বলছি। আল্লাহ তাআলা তাহলে একটা গুনাহ মাফ করেন না, সেগুলোর নাম কি? শিরক। আপনারা সবাই বলেন না, সেগুলোর নাম কি? শিরক। শিরক মানে সম্পূর্ণ আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ যদি কাউকে মাফ করেন, কেউ কি আল্লাহর কাছে কৈফিয়ত চাইতে পারবে? না। আল্লাহ কারোর কাছে কৈফিয়ত দিতে পারবে? না। নাউযুবিল্লাহ। আল্লাহ কাউকে কৈফিয়ত দেন না। উনি রব, উনি স্রষ্টা, উনি সব কিছুর মালিক। সুতরাং তিনি আবার বলছেন আমি শিরককারীকে মাফ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ইচ্ছা করলে মাফ করে দেন, কিন্তু শিরককারীকে তিনি মাফ করেন না। এখন অনেক মানুষ আছে
আমরা জেনেও শিরিক করি, আবার অনেকেই আছে না জেনে ভুল করে শিরিক করে। এমন লোক আছে না? আমি জানি না এটা শিরিক, কিন্তু এরকম না জেনে যদি শিরিক করি তাহলে আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করবে কিনা? আপনি যদি না জেনে করেন, না বুঝে করেন, তাহলে আপনি মাফ পাবেন। কারণ যে না জেনে করে তাহলে কোনো শরীয়ত এভাবে আসবে না। আপনি তো বোঝেনই না, জানেনই না ওটা কি, ওই সমাজে তো আপনাকে এ ব্যাপারে সতর্ক করেনি, তাহলে এই ব্যাপারে আপনি আল্লাহর কাছে মাফ পাবেন, কিন্তু মাফ চাইতে হবে। কি করতে হবে? মাফ চাইতে হবে। এই জন্য কোনো বান্দা যদি শিরিক না বুঝে করে থাকে, না জেনে করে থাকে, অনেক অজান্তেই অনেক শিরিক করে ফেলি আমরা, যে শিরিকগুলোর ব্যাপারে আমরা জানি না। কারণ একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরিক এতটাই সূক্ষ্ম আর গুনাহ আছে, বড় বড় শিরিক বাদ দিলে ছোট ছোট শিরিকগুলো এতটাই সূক্ষ্ম, অন্ধকার রাতের মধ্যে কালো সুতার উপরে কালো পিঁপড়া যদি ঘোরে, ছোট কালো পিঁপড়া যেগুলি কামড় দেয় না, চেনেন তো এগুলা? অন্ধকার রাতে কালো সুতার উপরে কালো পিপিলিকা ঘুরলে যেমন দেখা যায় না, অনুরূপ ভাবে শিরিক এমন ছোট ছোট কিছু গোপন শিরিক আছে যেগুলি মানুষের ইমানের মধ্যে প্রবেশ করে, কিন্তু ইমানদার জানেই না যে শিরিক আমার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ মাফ করবেন না, শিরিক যেভাবে ঢুকুক আল্লাহ মাফ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, আল্লাহ তার নবীকে দোয়া শিখিয়েছেন যে যা অজান্তেই শিরিক, এরকম যেটা গোপন শিরিক অজান্তেই ঢুকে গেছে, অন্ধকার রাতে কালো সুতার উপর দিয়ে কালো পিপিলিকার মতো করে অন্ধকারের মধ্যেই অন্ধকার শিরিক ঢুকেছে, আপনি তখন তো নিরুপায়, কারণ আল্লাহ তাআলা শিরিককে মাফ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে শিরিক থেকে ক্ষমা চাইবার জন্য দোয়া শিখিয়েছেন। অর্থাৎ যারা আমরা না জেনে শিরিক করি, তারা প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতে পারি, আল্লাহ আজকে দিনের মধ্যে না জেনে যদি কোনো শিরিক করে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেয়। সেই দোয়াটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই শিরিক করা থেকে, যা আমি জেনে করেছি, এবং আমি সেই আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার কাছে ইস্তেগফার করছি, যা আমি না জেনে করেছি এবং যা জেনে করেছি, যা জেনে করেছি, যা না জেনে করেছি, না জেনে এবং জেনে উভয় প্রকার শিরিক থেকে আল্লাহ তোমার কাছে মাফ চাই। কোনো বান্দা যদি না জেনে কোনো শিরিক করে থাকে, আল্লাহ তাআলার কাছে এই দোয়া বলে মাফ চায়, আয় আল্লাহ, আমি জেনেও যদি কোনো শিরিক করে থাকি, জানি এটা শিরিক, তাহলে তওবা করছি, আর না জেনে যদি অন্ধকারের মতো কোনো শিরিক আমার ভেতরে প্রবেশ করে, তাহলে আল্লাহ আপনি আমাকে এই অজানা শিরিকগুলো থেকে ক্ষমা করে দেন। কারণ শিরিক থাকলে মাফ নাই, শিরিক থাকলে মাফ নাই। এখন জেনেই শিরিক ঢুকুক আর না জেনেই ঢুকুক, কিন্তু শর্ত হলো দোয়া করতে হবে। শর্ত কি? দোয়া করতে হবে। আমার না জেনে কোনো শিরিক হয়ে থাকলে, এই জন্য আমি না জেনে তো করেছি, মাফ তো পাবো, এই চিন্তা করে বসে থাকলে হবে না। জেনে কোনো শিরিক যদি ঢোকে, কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে দোয়াটা মুখস্থ করে দিবেন, এই দোয়াটা আপনারা মুখস্থ করে দিবেন। আর তাহলে আর কোনো ব্যাখ্যা দিচ্ছি না, হাদিস অনেক আছে শিরিকের ব্যাপারে। আমি এখন কিছু শিরিকের ধরন সম্পর্কে আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে বাংলাদেশে কি কি রকমের শিরিকগুলো চালু আছে। যদিও শিরিকের তো তালিকা বড় লম্বা, একটা 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 করে যদি এক বাক্যে বলা হয়, তবুও অন্তত আধা ঘন্টা শুধু বলেই শেষ করা যাবে না, হয়তো 1 ঘন্টা লাগে, বেশি লেগে যাবে। মানুষের ওঠানে বসনে চলনে বলনে কথাবার্তা যে শিরিকগুলি আছে, আমরা ওই অজানা ছোট ছোট শিরিকগুলি বাদ দিয়ে মোটামুটি যেগুলো আমাদের নজরে পড়ে, এই ধরনের কিছু শিরিক আমি আপনাদের সামনে বলছি। আমাদের দেশে অনেক রকমের শিরিক আছে, তার মধ্যে হলো, আমি আপনাদেরকে কিছু শিরিক বলছি। এক, রাষ্ট্রীয় শিরিক, ধর্মীয় শিরিক, প্রচলিত সামাজিক শিরিক। মোটামুটি কয় রকমের বললাম? 1 নম্বরে রাষ্ট্রীয়, তারপরে সমাজে প্রচলিত শিরিক। তাহলে শিরিকের মোটামুটি আমি 3টা ক্লাসিফিকেশন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আসলে এগুলি ভাগ করার প্রয়োজন নেই, বলে দিলে সহজ, কিন্তু সহজে যেন মাথায় মনে থাকে, থিমটা যেন মাথায় মনে থাকে, এই জন্য 3টা ভাগ করে দিয়েছি, যাতে করে মনে থাকে এগুলো। রাষ্ট্রীয় শিরিক, ধর্মীয় শিরিক এবং প্রচলিত শিরিক। রাষ্ট্রীয় শিরিক কি? এই যে গতকাল আমি জয়পুরহাটে গেলাম, আবুল কাশেম ময়দানে ছিলাম, কিছুক্ষণ সময় একটা কাজে গিয়েছিলাম, সুন্দর করে ঘিরে গিয়েছিলাম, কারণ আজকের দিন 21শে ফেব্রুয়ারি, বাজেট কত? প্রায় 10 থেকে 20 লক্ষ টাকা বাজেট। 10 থেকে 20 লক্ষ টাকা বাজেট। কি হবে আজকের দিনে? প্রভাত ফেরিতে কিছু আমাদের ছেলে মেয়ে, আমাদের মুসলমান সন্তান, আমাদের ছেলে আমাদের মেয়ে
হাতে ফুল নিবে, নিয়ে গিয়ে শহীদ মিনারে যাবে, তারপরে ওই শহীদ মিনারের উপরে রাখবে, হাত ধরবে এরকম করে, তারপর কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। কি এটা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলছেন হে ঈমানদারেরা, খবরদার, যদি তোমরা সফলতা পেতে চাও, সফলতা মানে ফামান যুহজিগা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, সফলতা মানে হলো জাহান্নাম থেকে যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, এটাই মুমিনদের সফলতা। যদি তুমি সফলতা চাও, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই তোমাকে নিশা ছেড়ে দিতে হবে, জুয়া লটারি ছেড়ে দিতে হবে, ওয়াল আনসাবু ওয়াল আসলাম, এবং তোমাকে বেদী বলে পূজা করা ছেড়ে দিতে হবে, ওয়াল আসলাম, ভাগ্য নির্ধারণের কোন গণকের কাছে হাত দেখানো, তীর নিক্ষেপ করা, লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এগুলো ছেড়ে দিতে হবে, ভাগ বন্টন করা ছেড়ে দিতে হবে। রিজসুম মিন আমালিশ শাইতান, এর প্রত্যেকটি কাজ হলো শয়তানের কাজ। ফাজতানিবু, অতএব এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি জাহান্নাম থেকে মুক্তি চাও। এখন আমরা যারা শহীদ মিনারে ফুল দেই, এখন বলুন তো সেখানে থাম্বা আছে না নাই? আছে। 2-4 জন জবাব দিল, বাকিগুলো জীবনে আমরা শহীদ মিনার দেখেনি, স্কুলেও পড়ে না। আছে না নাই? আছে। প্রত্যেকটা স্কুলে প্রায় আছে না নাই শহীদ মিনার? আছে। ওখানে কি মানুষ আছে? না। কয়েকটা সিমেন্টের থাম্বা, আর সিমেন্ট বালু দিয়ে তৈরি করা। আমার এই কথায় আপনি রাগ করতে পারেন, হুজুর মসজিদে এসে রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিচ্ছে, আপনি মনে করতে পারেন, আপনি মনে করতে পারেন আমরা এটা সংস্কৃতি, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে হুজুর বলতে মনে করতে পারেন। I don't care you, I care Allah। আমি কিছুই মনে করি না, আমাদের ভয় কোনো আছে আল্লাহ। আমাকে যদি জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলা হয় আপনি এটার পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন, মৌলানা সাহেব কি বলবেন? পক্ষে? তাহলে কি বলতে হবে? কারণ আল্লাহ তাআলার নবী বলেছেন, যদি তোমাকে শিরিক করতে গিয়ে তোমাকে যদি বাধ্য করে, ওই কুত্তিয়াইতাল হররিকতা, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমাকে যদি টুকরা টুকরা করে ফেলে, কিংবা হররিকতা তোমাকে যদি আগুনের মধ্যে ফেলে দিয়ে পুড়ে ছাই করে ধ্বংস করে দেয়, তবুও তুমি শিরিক করতে পারবে না। যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, যদি সফলতা পেতে চাও, তোমাকে সফলতা অর্জনের জন্য, জান্নাতে তোমাকে যাওয়ার জন্য শিরিকের বিরুদ্ধে তোমাকে অবস্থান করতে হবে, আর মৃত্যু। সুতরাং আজকে লক্ষ লক্ষ টাকা বাজেট দিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে শিরিককে জীবিত রাখা হচ্ছে, মুসলমানের সন্তানদের ঈমানকে ধ্বংস করবার জন্য। সংস্কৃতির নামে এইসব শিরিক থেকে আমাদের সমাজকে বের হয়ে আসতে হবে। কথা বুঝতে পেরেছি? রাষ্ট্রের নামে কোন শিরিক এইভাবে চালু করে মুসলমানদেরকে বেঈমান করা যাবে না, ফিরে আসতে হবে আমাদের। আর যারা এগুলি করে, যারা এগুলি বিপক্ষে, আপনাকে তার পক্ষে যেতে হবে, আর যারা পক্ষে তাদের দলকে হালকা করে দিতে হবে। মানুষকে মুসলমান কোনোদিন এক বেরোতে, মুসলমান কোনোদিন 2-3-4 বেরোতে থাকতে পারবে না, মুসলমানরা এক বেরোতে থাকবে। কয় বেরোতে থাকবে? আপনি মুনাফিকের সাথেও থাকবেন, আবার মুসলমানদের সাথেও থাকবেন, তাহলে বেঈমানদের যে অবস্থা, মুনাফিকের একই ঠিকানা। ঠিক কিনা কোন? বেঈমানদের ঠিকানা জাহান্নাম, মুনাফিকদের ঠিকানা কোথায়? আরো খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা আরো খারাপ, জাহান্নামের তলদেশে। সুতরাং রাষ্ট্রীয় শিরিক নামে একটু এক কথাই বলি, তাহলে আমাদের সমাজে 1 নম্বর রাষ্ট্রীয় শিরিক কি আছে? শহীদ মিনার। শহীদ মিনার বলে আপনারা বলেন, কি বললাম? শহীদ মিনার বলেন, শহীদ মিনার। ওই দিকে লোকজন বলতেছে না কি শহীদ মিনার আছে না নাই? আছে। আর ওখানে দিকে লোক সত্য পেছনে সর্ব বলেন 1 নম্বর রাষ্ট্রীয় শিরিক কি? শহীদ মিনার। শহীদ মিনার না শহীদ মিনারে ফুল দেওয়া? শহীদ মিনারে ফুল দেওয়া। শহীদ মিনারে ফুল দেওয়া। এটা কি শিরিক? রাষ্ট্রীয় শিরিক। রাষ্ট্রীয় শিরিক। তার মানে আপনি কি আমি কি রাষ্ট্রের বিরুদ্ধে ঘোষণা করছি না রাষ্ট্রকে বাঁচানোর চিন্তা করছি? এই রাষ্ট্রের মুসলমান নাগরিকদেরকে আমরা জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে বাঁচানোর জন্য চেষ্টা করছি কিনা? এখন আলেমরা আপনাদের শত্রু না বন্ধু? বন্ধু। কিছু লোক এত মুখ ভেসকে আলেমদের বিরুদ্ধে কথা বলে, এটা শয়তান।
ঠিক না? এটা শয়তান, এটা মুনাফিক, এটা মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা গো? ভাই আপনি বোঝেন না, আপনি করে যান, কিন্তু মুসলমানদের বিপক্ষে দাঁড়াবেন না। আলেমদের বিপক্ষে দাঁড়িয়ে লাভ নেই, মুখ ফেসকিয়ে লাভ নেই। আমাদের দায়িত্ব মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য সব কথা বলতে হবে না।